ফরমেশন এবং স্ট্র্যাটেজি দু দলের কেমন হতে পারে? স্ট্র্যাটেজিক্যালি আর্জেন্টিনা ইউরোপিয়ান অপোনেন্টের বিপক্ষে ওয়ান সাইড পিচ লোড করেই খেলে। আমরা যদি স্কিনে চলে যেতে পারি জিনিসটাকে আরও বেটার এক্সপ্লেন করা সম্ভব। আসলে উইথ মেসি এখানে দেখেন এই পজিশনে যে প্লেয়ারটা আসলে পাসটা রিসিভ করছে এটা লিওনেল মেসি। এখন এই ওয়ান সাইডেড ওভারলোডের থেকে মেসি সেন্ট্রালি পাস রিসিভ করছে, দেন আর্জেন্টিনা স্টার্টেড রানিং। স্পেসটা খেয়াল করেন, পিচের হাফ ইয়ার্ডে আছে এই মুহূর্তে আর্জেন্টিনার ফুল ব্যাক, এবং সে হাফ ইয়ার্ড ক্রস করে মেসির পাসটা তো আলমাদা ক্যারি করে তাকে বল দিয়েছে। এখন আপনি মেসিকে ফলো করেন, হোয়ার ইজ হি? স্টিল বক্সে অ্যারাইভ করে নাই, ওইখানে একটা টাচ, একটা পাস, বলটা হোল্ড হয়েছে, দেন এটা সেন্ট্রালি আসাটা একেবারে কনফার্মড একটা ব্যাপার। এবং মেসি ফিনিশিংয়ের ক্ষেত্রে এখানে আসলে তো আর্জেন্টিনা ওভারলোড করেই খেলবে। এবং এই সিনটাতে দেখেন আর্জেন্টিনা ডিফেন্সিভ ট্রানজিশনে আছে। ডিফেন্সিভ ট্রানজিশন থেকে একটা ক্রস ওখানে লিওনার্দো প্যারাদেস মানে ইন্টারসেপ্ট করেছে, সেই ইন্টারসেপশনটা থেকে বল পেয়েছে মেসি। মেসি বলটা ক্যারি করছেন এবং একটা শোল্ডার চেক করে শুধু অবস্থানটা দেখে নিয়েছেন যে আলভারেজ কোথায় আছে। এই শটটা যখন হয় আপনি এই জায়গায় আলভারেজকে দেখুন, আলভারেজ স্টার্টেড রানিং, পারাদেস তার কিছুটা সামনে, ইভেন সে পারাদেসের পিছন থেকে সে জানে মেসির পায়ে বল আমাকে দৌড়াতেই হবে, আই হ্যাভ টু রান। এখন কোথায় আলভারেজ? নিয়ারলি একটা পাস রিসিভ করার জন্য যেখানে তার সামনে ইয়ার্ড পরিমাণ স্পেস। এটা অবশ্য গোল হতে পারতো, কারণ মেসি এমন একটা প্লেসমেন্ট করেছে যে এটা আসলে ওয়ান অ্যান্ড ওয়ান স্ট্রাইকার, এই ওয়ান অ্যান্ড ওয়ান স্ট্রাইকার সিচুয়েশন থেকে গোলটা হতে পারতো, বাট পারাদেস রানটা ট্র্যাক করেছে। এই গোলটা হয়েছে কমপ্লিট মেসির ইন্টেলিজেন্স থেকে। এখানে অন্য কোনো প্লেয়ার হলে বলতো আমার কাজ শেষ, পাস করে দিয়েছি আমি চলে যাই, বাট মেসি কন্টিনিউড হিট রান। দেন প্যারাদেস এখানে আসলো, শটটা রিবাউন্ড হলো, প্যারাদেস কালেক্ট করলো, কালেক্ট করার পরেও কিন্তু প্যারাদেসের কাছে শুটিং সুযোগ ছিল, কিন্তু সে দেখলো যে সে শুট করতে গেলে শটটা ব্লকড হয়, ভিজিবিলিটি ব্লকড হয়, এবং মেসি বলটার জন্য কল করেছিলেন। এবার আমি যদি ইংল্যান্ড সিনারিওতে আসি, ইংল্যান্ড মেক্সিকো সিনারিওটাতে আমি আরেকটু বোঝাতে চাই যে আর্জেন্টিনা কিভাবে ইংল্যান্ডের সাথে অপারেট করবেন, মানে ইংল্যান্ড কিভাবে আর্জেন্টিনার সাথে অপারেট করবে, এই জিনিসটা আমি ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করাতে চাই। সেটা হচ্ছে ইংল্যান্ড অবশ্যই ক্রস করবে। এই ওয়ার্ল্ড কাপে 141টা ক্রস করেছে ইংল্যান্ড। সো বক্সে হ্যারিকেনকে টার্গেট করে ক্রস আসবে, হ্যারিকেনকে অবশ্যই পাহারায় রাখতে হবে। সেক্ষেত্রে ক্রিশ্চিয়ান রোমেরো থাকবে মানে প্রাইম ডিউটিতে। কিন্তু মেক্সিকো ম্যাচটা কেন এক্সাম্পল নিলাম, কারণ মেক্সিকো কম্প্যাক্ট মানে বডি অফার করে খেলে, ডিফেন্সিভ। মেক্সিকো শুরু থেকে ওয়ার্ল্ড কাপে ওরকমই ছিল। সো আমি আর্জেন্টিনার সিমিলারিটি এখানে তুলে ধরছি, কিন্তু তারা যে ভুলটা করেছে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। জুড বেলিংহাম স্টার্টেড রানিং অ্যাজ এ সেকেন্ডারি স্ট্রাইকার, হ্যারিকেন টার্গেট। এখন মেক্সিকো ডিফেন্স ভুল করেছে যে ক্রসটা বোধহয় হ্যারিকেনের দিকেই যাবে, এভরিওয়ান গার্ডিং হ্যারিকেন। এখন এখানে কি হয়েছে, যেহেতু সাকা অপশন ছিল বলটা জুড নিচ্ছে, বেলিংহাম, হ্যারিকেন অলরেডি ফাস্ট রানিং। জুড বেলিংহাম কিন্তু তার রানারকে, তার ট্র্যাকারকে ছিটকে চলে এসেছে, এবং পরবর্তী সিচুয়েশনে একটা ওভারহেড ক্রস এসেছে, বেলিংহাম তার রানটা কিছুটা ট্র্যাক ব্যাক করে জাস্ট হেড। সেকেন্ড আর একটা গোল যদি আমরা, এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং, ইংল্যান্ড এখানেই আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি হিট করবে। আমি একটু পিছনে যাওয়ার চেষ্টা করি। এই গোলটাতে ইংল্যান্ড, এই যে এখানে একটা ইন্টারসেপশন হয়েছে, এই ইন্টারসেপশনটাতে মিড ব্লক থেকে বল উইন করার পরে ডিফেন্সিভ ট্রানজিশনে আর একটু পেছনের ফ্রেমে গেলে, রাইট, এখন হচ্ছে 4 ভার্সেস 2 অ্যাটাক, এবং সাকা কোথায়, পেছনে, কিন্তু স্টিল চার্জিং। আর্জেন্টিনা যদি এই জায়গায় অ্যাকচুয়ালি বল লুজ করে, এখান থেকে গোল ইনএভিটেবল। আর্জেন্টিনা এখানে হচ্ছে কোনো ভুল করতে পারে, আর্জেন্টিনা খেলেও সেন্ট্রালি। সো এখানে তাদের বল লুজ হলেও রিকভারি টাইম শুড বি লাইক স্পেন, কারণ স্পেনের মতোই খেলা হবে, আর্জেন্টিনা খেলেও সিমিলারলি স্পেন। সো রিকভারি টাইম যদি এখানে ফাস্টার না হয় সেক্ষেত্রে বিপদে পড়তে হতে পারে, কারণ এই জায়গায় আর্জেন্টিনার রিকভারিতে আগে ডিপল থাকতো, কিন্তু ডিপল ফর্মে নাই। সো মনে হচ্ছে এই ম্যাচটাতে তার বদলে বার্কো আসতে পারে এই রিকভারিগুলোর জন্য, পারাদেস পিছনে গার্ড দিবে। এই গোলটা কিভাবে হয়েছে, বলটা কালেক্ট হওয়ার পরে ওই দিক থেকে হ্যারিকেনের ক্রস, ইয়েস 4 ভার্সেস 2, এবং স্টিল জুড বেলিংহাম গার্ডেড না। জুড বেলিংহামকে জোনাল ব্লকে রাখা হয়েছে, কিন্তু তাকে ম্যান টু ম্যান গার্ড অফার করা নাই। জুড বেলিংহাম জোনাল ব্লক বের করে বল কোথায় ক্রস আসবে, এইসব প্লেয়ারের ইন্টেলিজেন্স হলো এরা বক্স অ্যাটাক করতে জানে। এবং এই যে ক্রসটা আসলো, এটা গর্ডনের উদ্দেশ্যের ক্রস হওয়ার কথা,
কিন্তু বেলিংগাম মিট করেছে। অর্থাৎ হাবিব আমরা বলতেই পারি যে এখানে আর্জেন্টাইন যারা বেলিংগামকে ডিফেন্সে যারা ট্র্যাক আছেন করাটাই তাদের কিন্তু হচ্ছে- অনেক বেশি চৌকস হতে হবে অন্তত ইয়েস, ইংল্যান্ডের হ্যারি বিপক্ষে কেইন ম্যাচে। ডিফেন্ডার ড্র্যাগ করবে, সো হ্যারি কেইনের গার্ডে আমরা ক্রিশ্চিয়ান রোমেরোকে দিতে পারি, কিন্তু বেলিংগামকে গার্ড দেওয়ার দায়িত্ব হয়ে উঠতে হবে আর্জেন্টাইন মিডফিল্ডার পারাদেসের। এবং এই ম্যাচে পারাদেসের পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করবে আর্জেন্টিনা গোল খাবে কি খাবে না। এবং পাশাপাশি মিডফিল্ড গতবার হ্যাঁ, যেমনটা আর্জেন্টিনা দেখেছিলাম, মিডফিল্ড একটা আমার জমাট কাছে মনে midfield, হচ্ছে এই সেবার ম্যাচটা কিন্তু- আসলে জমাট ক্রোয়েশিয়া ম্যাচের মতো হতে যাচ্ছে, কারণ আর্জেন্টিনা এখানে ডিপ মিড ব্লক দেবে, আর ডিপ মিড ব্লক থেকে দেওয়ার জন্য হয়তো আর্জেন্টিনা মিডফিল্ড ওভারলোড করবে, সেখান থেকে ট্রানজিশনাল অ্যাটাক। স্পেন কাল সেন্ট্রাল খেলেছে, উইংয়ে শুধু লামিন ইয়ামালকে লোনলি রেখে দিচ্ছে, আর্জেন্টিনাও হয়তো উইংয়ে আজকে গুইলিয়ানো সিমিওনেকে লোনলি রেখে দিতে পারে। ওভারলোড দিয়ে ইন্টারসেপ্ট হলো, দেন মেসি কানেক্ট করবে, ম্যাকালিস্টার কানেক্ট করবে, এনজো ফার্নান্দেজ কানেক্ট করবে। সো আর্জেন্টিনা এমনি এইসব প্লেয়াররা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত, ইংলিশ ডিফেন্স লাইনের পেছনে কোথায় স্পেস পাওয়া যাবে দে আর ভেরি শিওর অ্যাবাউট দিস। জি। এই কারণে ধরেন ম্যাকালিস্টারকে একটা কোশ্চেন করা হয়েছিল যে ইংল্যান্ডকে ফেভারিট মানো কিনা, ও হাসছিল। তো আসলে ওই জিনিসটা আজকে আবার অ্যাপোলজি করছে যে আমি দুষ্টামি করছিলাম, বাট দে থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে।